নমস্কার, আমি সৌম। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আসুন জেনে নিই এখনকার বিশেষ বিশেষ খবর। প্রথমেই আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে। সেখানে বিহারের পর পশ্চিমবঙ্গে এবার ভোটার তালিকা সংশোধনে তৎপর হয়ে পড়েছে নির্বাচন কমিশন। সেখানে প্রত্যেক জেলার সচিবকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের সিই অফিস। প্রত্যেকটি রাজনৈতিক দলকেও চিঠি পাঠানো হয়েছে। বুথ পর্যায়ের এজেন্ট ঠিক করতেই রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফে। এ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। দেখো, প্রত্যেক জেলার জেলা শাসককে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে নির্বাচনী দপ্তর সিও অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক বুথে এজেন্ট ঠিক করার জন্য নির্বাচন কমিশনের পাঠানো যারা হচ্ছে বিএলও তাদেরকে সেইটা প্রস্তুত করতে। এবং আজকেই সম্ভবত সিইও অফিস থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যে স্বীকৃত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলকে আজকে চিঠি পাঠানো হতে পারে বলে কিন্তু শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে সিও দপ্তর এই কথা স্বীকার করেনি, তবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশ এসছে, এসআইআর এর সম্পূর্ণ প্রস্তুতি তোমার হচ্ছে প্রত্যেকটি প্রদেশের যে সিইও অফিস রয়েছে প্রত্যেকটি সিইও অফিসকে কার্যকর করতে হবে। তারপরেই কিন্তু তৎপর হয় সিইও অফিস ইতিমধ্যেই তাদের প্রত্যেকটি জেলা শাসককে যেমন বলে দিয়েছে, তেমনি প্রত্যেকটি রাজনৈতিক দলকে তারা অনুরোধ করবে যে এসআইআর এর জন্য প্রত্যেক বুথে যাতে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকে এবং সেই সমস্ত এজেন্টদের ভূমিকা কি থাকবে এবং তারা কোন কোন ডকুমেন্টস প্রত্যেক তাদের যে রাখবে বা কোন কোন ডকুমেন্টস দেখে তারা সিদ্ধান্ত নেবে, সেই মর্মে রাজনৈতিক দলগুলির কাছে আজই জাতীয় সিইও অফিস থেকে একটি চিঠি দেওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। সৌম, ধন্যবাদ মনিরুল। আমরা জেনে নিলাম যে কিভাবে নির্বাচন কমিশন বাংলায় এবং করতে চলেছে ভোটার তালিকা সংশোধন, সেই নিয়ে তাদের তৎপরতার কথা জেনে নিলাম। জানালেন আমাদের প্রতিনিধি মনিরুল। এর পরে জানা যাবে যে কবে নির্বাচন কমিশন বাংলায় আবার ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে। এবং আমাদের চোখ থাকবে যে বিহারে যেরকম 65 লক্ষ ভোটারের বাদ যাওয়ার কথা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভোটার তালিকা থেকে কজন ভোটারের নাম বাদ যায় সেদিকেই আমাদের নজর থাকবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।